মাছের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, তাই যে কোনো মাছ, চিংড়ি মাছ, রুই মাছ বা সবজি। এখানে দেখো আমি রুই মাছের ভর্তা বানিয়েছি। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ভিডিওটা কেমন হলো লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রুই মাছগুলোকে আগে আমি লেবুর রস দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো এখানে নুন হলুদ মেখে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আমি একটা প্যানে সরষের তেল গরম করতে দিলাম। কম সরষের তেলে আমি মাছগুলোকে চেপে চেপে ভালো করে ভেজে নেব। আর ঠিক এইভাবে খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে ভালো করে চেপে ভেতরে কাঁচা না থাকে এরকম করে আমি ভেজে নেব। যেহেতু কম তেলে মাছটা ভাজছি। তারপরে দেখো মাছ ভেজে রাখা তেলে আমি শুকনো লঙ্কাগুলোকে ফ্রাই করে নিলাম। কালচে কালচে হয়ে গেলে আমি তুলে নেব। শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে, বিশেষ করে ভর্তাতে। তারপর আমি কিছুটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা ভেজে নেব। দিয়ে দিলাম সঙ্গে রসুন আর দুটো কাঁচা লঙ্কা, নরম করে আমি ভেজে নেব। আর এদিকে দেখো মাছের কাঁটাগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নেব, যাতে গলায় না আটকায়। ছোটো কাঁটাও আছে, যেহেতু আমি পেটির মাছ নিয়েছি 2 পিস, এখানে বড় কাঁটাই থাকবে। ঠিক এইভাবে আমি বেছে নিলাম। রসুন লঙ্কাগুলোকে আমি এভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে নুন দিয়ে হাতের সাহায্যে লঙ্কাটা আমি গুঁড়ো করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা তোমরাও ট্রাই করতে পারো। শীতের মধ্যে এরকম ভর্তা হলে আর কিছু লাগে না, জাস্ট গরম ভাতের সাথে অসাধারণ লাগে। সঙ্গে কাঁচা লঙ্কা কিন্তু খুব টেস্টি, একটু দিতেই হয়, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। দিয়ে দিলাম অল্প করে সরষের তেল।